গুড মর্নিং ফ্রেন্ডস। চলো সকাল সকাল আমি পুজো দিয়ে চলে এসেছি। ওখানে তো ফোন অ্যালাউ ছিল না, তাই নিয়ে যেতে পারিনি। আর সকলকে ওয়েলকাম জানাই, সমাজ রিয়েল লাইফে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমরাও বেড়াতে এসেছি, সকলে ভালোই আছি। চলো আগে আগে দেখাতে থাকবো আজকে কী হয়। চলো, অনেক ভোরবেলা উঠে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম এবং ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি। এবার টিফিন করতে এসেছি। এইখানটায় আমাদের সমস্ত রকম খাওয়া দাওয়া হচ্ছিল। যে যার রুম থেকে এখানে এসেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখন টিফিন করতে এসেছি। সকলে টিফিন করব বলে বসেছিলাম, তো আমি ভাবলাম হলঘরটাকে ভালো করে দেখিয়ে নিই। এই দেখো আমরা সকলে খাচ্ছি। এই যে আমি খাবারটা নিয়ে বসেছি, কারণ আমি খাচ্ছিলাম লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, এই সবই টিফিনে ছিল। আর এখানে এই দেখুন এইগুলোই ছিল। আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি আবার ভিডিওটা করেছিলাম তাই জন্য। আর এই খাওয়া দাওয়াই টিফিনে হয়েছে। আর এই দেখো এইখানে আমার ছেলেরা খেলো পাউরুটি, জ্যাম, বাটার আর ডিম সেদ্ধ, মিষ্টি। ওরা খেলো না, লুচি। চলো বন্ধুরা, সমুদ্রের পথে চলেছি চান করতে। চলো দেখি কি মজা করতে পারি। প্রচণ্ড রোদ এখন। চলো মিষ্টি পান খাওয়াবে বলছি, ঝাল হবে না? না, ঝাল হবে। ঝাল খেতে ভালো লাগে না, মিষ্টি পানি ভালো লাগে। চলো একটা দোকানে দাঁড়িয়েছি, আরও সবাই আসবে, দাঁড়িয়ে আছি। চলো সমুদ্রে গিয়ে কতটা করতে পারি দেখি। চলো আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো টিফিন করে সকলে দল বেঁধে এবার যাচ্ছি সমুদ্রে চান করতে। তো এই দেখো আমার ছেলে আর আরেকজন আমার ছেলের বয়সী আরেকজন ছিল। দুজনে বেশ বন্ধুত্ব হয়ে গেছিলো। তো আমরা অনেক ট্যুরেই একসঙ্গে গেছি, যার জন্য ওরা একে অপরকে চেনে। তো ও বন্ধু পেয়ে গেছিলো। আর এই দেখো দূর থেকে সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগছিল। তাই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের একটু দেখিয়ে নিই, তাই জন্য একটু দেখিয়ে নিলাম। আমি ছিলাম পেছনে, আমার সঙ্গেও অনেকজন ছিল। আর আগে আমার হাজব্যান্ড বা অনেক লোক আগেও ছিল। আর বালিটা ওখানে প্রচণ্ড গরম ছিল, মানে কোনোভাবে পা দেওয়া যাচ্ছিল না, এত গরম। জুতো পরেও পায়ের মধ্যে বালি ঢুকে যাচ্ছিল, খুব গরম ছিল। আর এখানে ডাব বিক্রি হচ্ছিল। আর এই সব চেয়ারগুলো তো টাকা দিয়েই বসতে হয়। তো আমরা কিছু চেয়ার নিয়েছিলাম বসার জন্য। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ বসলাম, কারণ এত রোদ্দুর, বালি গরম, পা দিয়ে দিয়ে গেছি। তাই জন্য আমরা ভাবলাম যে এখানেই আমরা একটু বসি, তার রেস্ট নিই, তারপরে আমরা চান করতে যাব। তো সমুদ্রে নামবো, তো এই ভেবে তো কিছুজন তো নেমে পড়লো, আর আমরাও একটু বসে রইলাম, কারণ আমরা একটু দেখি, তারপরে আমরাও নামবো। এই দেখো ছেলে জামা খুলে আর ঘড়িটা খুলে আমাকে দিতে আসছে, এটা সেই বন্ধু। তো এ দুজনে মিলে ওরা নামুক, আগে ওদেরটা দেখি, তারপর আমরাও নামবো। আমার হাজব্যান্ড নেমে গেছে, ওই যে হামাগুড়ি খাচ্ছে, ওইখানে হামাগুড়ি খাচ্ছে। দেখো এটা আমারই হাজব্যান্ড, ওই যে। আর আমার ছেলেরা নামছে। তো ও নেমে পড়েছে, ওরও একটু জলের নেশা আছে, সমুদ্রে নামার নেশা আছে। তো আমার হাজব্যান্ড একা একাই নেমে পড়েছে, আর আমি বসেছিলাম ওখানে চেয়ারে। আর আমি যতটা পারছিলাম সকলের ছবিগুলো ধরার চেষ্টা করছিলাম, কারণ আমি চাইছি যে আমার বন্ধুদের কাছে আমি কতটা ধরে রাখতে পারি, তাই সেই জন্য। তারপরে আমি অনেকক্ষণ বসার পর যখন নিজেকে, এই দেখো আমি বসে আছি ওই ছাতার নিচে, আর আরও সব বসে আছে আমাদের সঙ্গে যারা এসেছিলো, কয়েকজন বসেছিল, বাকি বেশিরভাগ সবাই নেমে গেছে নিচে সমুদ্রেতে। আর আমি যেহেতু একটু ভিডিও করছিলাম, তো আমি একটু বসেছিলাম, বসে সকালের ভিডিও করার চেষ্টা করছিলাম। এই দেখো আমার হাজব্যান্ড, আর এই দেখো বালি নিয়ে এখন মন্দির বানাতে বসেছে। সে যেন শিশু মন ফিরে পেয়েছে এমন সমুদ্রের ধারে এসে। এই দেখো
কি করছে। তো আমি সমস্ত কিছুইটাই তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে আমাদের পায়ের কাছে কুকুরগুলো এসে গেছিলো, বালিটা ছিটিয়ে ওদেরকে একটু তাড়াচ্ছিল। আর এই সবই করছিল, যে যেমন পারছে তেমন করছে। যে আমি তো মানে সমুদ্রতে বোধহয় অনেক জল খেয়েছি। আর এই দেখো কার মাথায় বালি নিয়ে গিয়ে ঘষছে, বলছে চুলগুলো সব বালি ঘষলে কালো হয়ে যাবে। এই সব সবার পেছনে লাগছে, এই সবই করছে। আর এই দেখো আমি শেষ পর্যন্ত না থাকতে পেরে নেমে পড়েছি। ওই যে লাল বাটিকের কুর্তি পরে, ওটা আমিই ছিলাম। আর আমি একজনের হাতে ফোনটা বললাম ভিডিও করে দিতে, সে ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো আমি আর থাকতে পারলাম না সবাইকে দেখে, সবাই যে খুব মজা করছে। আর আমি ওই জন্য শেষ পর্যন্ত গিয়ে সমুদ্রেতে গেলামই। আর আমার হাজব্যান্ডের কাছে যেতেই আমি ঢেউয়ের এতে পড়ে গেছি। তো ও আমাকে তোলার চেষ্টা করছিল। এইভাবেই একে অপরকে সামলাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে যখন ঢেউয়ের এতে আমি দাঁড়াতেই পারছি না, তাহলে একে অপরের হাত ধরে দাঁড়ালে তাহলে ঢেউ এসে আমাদেরকে ফেলে দিতে পারবে না। এই দেখো আমার হাজব্যান্ডের হাত ধরেছি, আরও কয়েকজন আমাদের সব গ্রুপের ছিল। তো সবাইকে বলছি চল একে অপরের হাত ধরে দাঁড়াই, তাহলে আর সমুদ্রের ঢেউ এসে আমাদের ফেলতে পারবে না। আমি তো অনেকবার পড়েছি আর অনেকবার জল খেয়েছি, কী আর করবো, আমার তো আর অভ্যাস নেই। আমার হাজব্যান্ডের তবু মানে ও যেহেতু দীঘার ছেলে, তো ওর একটু অভ্যাস আছে, কিন্তু আমার অভ্যাস নেই। ওরা ছোটোবেলায় অনেক সমুদ্রে চান টান করেছে, কিন্তু আমি তো আর কোনোদিনও করিনি। আর যখনই ঢেউ আসছে তখন নিজেকে ধরে রাখতে পারছি না। আর একেই আমি ফোনটা দিয়েছিলাম ভিডিও করতে, তো ও আর না থাকতে পেরে ও নেমে পড়েছে, ও আর ওর হাজব্যান্ড এটা। তো সবাই খুব মজা করছিলাম। তো আমি আবার ফোনটা নিয়ে এসে এদেরকে ধরার চেষ্টা করলাম। আমার হাজব্যান্ড তো এসে বসে পড়েছে, কারণ ও হাঁপিয়ে গেছে, অনেকক্ষণ ধরে নেমেছে। আমরা তো নামিনি তখন, তার আগে থেকে নেমেছে। আর প্রচুর মানে লাফালাফি দাপাদাপি করছে, আর সব রেস্ট নিচ্ছে। আর আমিও দেখো সমুদ্রে চান করতে করতে আবার ফোনটা নিয়ে এসে সকলকে ধরার চেষ্টা করছিলাম, কে কী করছিল। কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ সমুদ্রের ধারে বসে শুধু ঢেউয়ের তালে শুয়ে পড়ছে, এই সবই হচ্ছে। চলো সকলকে যতটা পারলাম ধরলাম। চলো বন্ধুরা, সমুদ্র চান হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর, অনেক মজা করলাম। অনেকে উঠতেই চাইছিল না, অনেক কষ্ট করে ট্রেনে উঠেছি। আর আমি আর হাঁটতে পারছি না, অনেকে সবাই এগিয়ে গেছে আর আমি পেছনে পড়ে গেছি। চলো আবার দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে, চলো সঙ্গে থেকো। চলো মার্কেটে যাচ্ছি, বিশাল একটা ঘুম দিয়েছিলাম সমুদ্র থেকে চান করে এসে। আর এখন মার্কেটে যাচ্ছি, নিচে একটু স্ন্যাক্স খেয়ে এবার মার্কেটে যাব। একটু কম বেশি টুকিটাকি কেনাকাটি আছে, খুব বেশি কেনাকাটি নেই। চলো দেখাতে থাকি, সঙ্গে দেখো তোমরা আমাদের। চলো। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে চলে এসেছি। এখানে চিকেন পকোড়া ছিল, চিকেন পকোড়া খেয়েছি। আর আমরা দুপুরবেলা অনেক বেশি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটা বড় ঘুম দিয়েছিলাম। আর আমাদের আর যে গ্রুপে গেছিলাম, সেই গ্রুপে একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল। তো আমরা সকলে মিলে তার জন্মদিনটা পালন করলাম, খুব আনন্দ করলাম। তো এইভাবেই সারা দিনটা এত আনন্দ মজার সঙ্গে কাটলো যে কি বলবো। তো সকলে অনেকেই আমরা সারপ্রাইজ দিলাম ওকে। তো কেকটা ও কাটলো, খুব আনন্দ করছিল। আর ছোটো ছোটো বাচ্চাগুলো খুব মজা করছিল। এইভাবেই চলছে। আর এই দেখো ঘুরতে এসে একটা বার্থডে পার্টিও হলো মোটামুটি। তো সকলে খুব মজা করে আমরা দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর আমরা আবার যাব মার্কেটে। তো এই সব জন্মদিন বার্থডে পার্টি সমস্ত কিছু মিটিয়ে স্ন্যাক্স খাওয়ার পর এগুলো সমস্ত কিছু হচ্ছিল।
তো এইটা মিটিয়ে নিয়ে আমরা যে যার আবার বেরোবো, একটু মার্কেটে বেরোবো। সেই জন্য বসেছিলাম যে জন্মদিনটা মিটে গেলে আমরা মানে মার্কেটে যাব। তারপরে এরপরে মোটামুটি কেক খাওয়া, আনন্দ করা সমস্ত কিছুর পর তারপরে আমরা মার্কেটে বেরোলাম। এই দেখো মার্কেটে চলে এসেছি, আর এই দোকান থেকেই আমরা 10টা দোকান ঘুরি নিয়ে আমরা একটা দোকানে ঢুকেই সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। খুব বেশি ছিল না, কয়েকটা বাচ্চার জন্য শুধু গেঞ্জি নিলাম, জগন্নাথের ছবি দেওয়া গেঞ্জি কিনলাম, সকলকে দেবো। তারপরে কেনাকাটি করে ওই সামনেই তো সমুদ্রে বিচে গেলাম। একটু গিয়ে আমাদের সঙ্গে যারা ছিল তারা তো বসেই ছিল, তো ওদের সঙ্গে একটু গিয়ে বসলাম, একটু আড্ডা মারলাম, একটু কথা বললাম। এই দেখো আমি হাত দেখাচ্ছি, চলো আমরা তখন সমুদ্রের বিচে যাচ্ছি সবে। তখন 9টাই বেজে গেছে, যা হোক আধ ঘন্টা তো বসতে পারবো, তাই জন্য গেলাম। চলো এবার ফাইনালি রাত্রে ডিনার করে আমরা চলে এসেছি রুমে। এবার ওষুধ খাবো, ওষুধ খেয়ে এবার রেস্ট করবো। আর সকাল 7টায় তো 7টার সময় এবার আবার বেরোবো, চিল্কায় যাব কালকে। চলো সব কিছু তুলে ধরলাম, আজকে যা যা হয়েছে যতটা পেরেছি তুলে ধরেছি, আর কালকেও যা যা হবে সব কিছু তুলে ধরবো। আপাতত গুড নাইট। চলো আজকের জন্য টাটা, আর সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিলাম।